একটু কল্পনা করে দেখুন, এমন এক গ্রাম যেখানে মেঘ নেমে আসে আপনার বাড়ির ছাদেরও নিচে, যেখানে শীতকালে বরফের স্তর এতটাই পুরু হয় যে দরজা খুলতে ফাওড়া চালাতে হয়, যেখানে মানুষ ভোরে ঘুম থেকে জাগে মোরগের ডাক আর গরুর ডাকার শব্দে, আর সন্ধ্যায় আগুন ঘিরে বসে গল্প করতে করতে দিনের শেষটা কাটায়। এটাই ইরানের পাহাড়ি গ্রামের জগৎ, একটি এমন জগৎ যা একই সঙ্গে সুন্দর এবং কঠিন। আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ইরানের এই পাহাড়ি গ্রামগুলো আপনাকে বিস্ময় আর রহস্যে ভরা এক নতুন দুনিয়ায় নিয়ে যাবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে এমন আরও অনেক সফরে আমরা আপনাকে সঙ্গী করব। ইরানের নাম শুনলেই বেশিরভাগ মানুষের মনে ভেসে ওঠে তেহরানের ব্যস্ত রাস্তা, ইস্পাহানের ঐতিহাসিক সৌন্দর্য কিংবা সিরাজের কবিতার আবহ। কিন্তু আসল ইরান কোথায় লুকিয়ে আছে? আসল ইরান লুকিয়ে আছে সেই পাহাড়ের কোলে, যেখানে শতাব্দী প্রাচীন গ্রামগুলো আজও নিজেদের ঐতিহ্য আর রীতিনীতি আঁকড়ে ধরে বেঁচে আছে। এই গ্রামগুলো জাগ্রোজ আর আলবর্জ পাহাড় শ্রেণীর মধ্যে অবস্থিত। কিছু গ্রাম তো সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,০০০ ফুট উচ্চতায় গড়ে উঠেছে। সেখানে মেঘ নেমে আসে গলিপথে, আর মনে হয় যেন আপনি আকাশের ওপর দিয়ে হেঁটে চলেছেন। এই পাহাড়ি গ্রামগুলোর সকাল কোনো অ্যালার্ম ক্লকের শব্দে শুরু হয় না, শুরু হয় প্রকৃতির ডাকে। মোরগের ডাক, গবাদি পশুর আওয়াজ আর পাহাড়ে ধাক্কা খেয়ে ফিরে আসা ঠান্ডা হাওয়া দিয়ে দিনের সূচনা হয়। সূর্য ওঠার আগেই গ্রামের মানুষ জেগে ওঠে। পুরুষরা গবাদি পশু নিয়ে যায় চারণভূমির দিকে, আর নারীরা চুলা বা তানুরে সকালের খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। এখানকার নাশতা শহরের মতো জাঁকজমকপূর্ণ নয়, কিন্তু তা অনেক বেশি খাঁটি আর পুষ্টিকর। সাধারণত থাকে ভুট্টার রুটি, টাটকা দুধ, মধু, পনির আর কখনো কখনো আখরোট বা শুকনো ফল। এই সব কিছুই বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের মানুষ নিজেরাই তৈরি করে। তানুর আর রুটির গন্ধ ইরানের পাহাড়ি গ্রামের এক বিশেষ পরিচয়। তানুর হলো মাটি বা পাথর দিয়ে তৈরি এক ধরনের চুলা, যেখানে কাঠ জ্বালিয়ে তার ভেতরের দেয়ালে রুটি লাগিয়ে বেক করা হয়। সকালে যখন পুরো গ্রাম জুড়ে তানুর থেকে ধোঁয়া উঠতে থাকে আর গরম রুটির সুবাস বাতাসে ছড়িয়ে পড়ে, তখন সেই দৃশ্য মনকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দেয়। অনেক সময় নারীরা একসঙ্গে কাজ করে, একে অপরকে সাহায্য করে। কোনো বাড়ির তানুর নষ্ট হয়ে গেলে পাশের বাড়ির নারীরা তাদের তানুরেই সেই পরিবারের জন্য রুটি বানিয়ে দেয়। এটাই পাহাড়ি জীবনের আসল সৌন্দর্য, একে অপরের পাশে দাঁড়ানো, একে অপরের ভরসা হয়ে ওঠা। তবে পাহাড়ি গ্রামের জীবন সব সময় এত সহজ নয়। শীতকাল এখানে ভীষণ কঠিন। শীতের সময় পুরো এলাকা বরফে ঢেকে যায়। দিনের পর দিন রাস্তা বন্ধ থাকে আর মানুষ ঘরের মধ্যেই আটকে পড়ে। তাই গ্রামের মানুষ গ্রীষ্মকাল থেকেই শীতের প্রস্তুতি নিতে শুরু করে। শস্য, শুকনো ফল, জ্বালানি কাঠ সব কিছু আগেভাগেই জমা করে রাখা হয়। কিছু কিছু গ্রামে শীতকালে বরফ এতটাই বেশি পড়ে যে বাড়ির ছাদ পর্যন্ত ঢেকে যায়। তখন মানুষকে বরফ কেটে দরজা খুলে বাইরে বের হতে হয়। এই কঠোর বাস্তবতার মধ্যেই ইরানের পাহাড়ি গ্রামের মানুষ তাদের জীবন চালিয়ে যায়, সহনশীলতা, পরিশ্রম আর একে অপরের প্রতি গভীর ভালোবাসা নিয়ে। বাচ্চারাও বরফে খেলাধুলা করে আনন্দ পায়, কিন্তু বড়দের জন্য এই সময়টা এক কঠিন পরীক্ষা। পাহাড়ি গ্রামগুলোর জীবনে রীতিনীতি আর সঙ্গীতের রয়েছে আলাদা গুরুত্ব। বসন্ত এলে যখন বরফ গলে যায় আর পাহাড় সবুজে ঢেকে ওঠে, তখন গ্রাম জুড়ে ঢোল আর সুরনাইয়ের সুর ভেসে আসে। বিয়ে শাদির সময় পুরুষ ও নারীরা আলাদা আলাদা নাচে অংশ নেয়। ইরানের কুর্দ ও লোর জনগোষ্ঠীর পাহাড়ি গ্রামগুলোতে বিশেষভাবে জনপ্রিয় এক ধরনের নাচ হল চুপি। এই নাচে সবাই হাত ধরাধরি করে গোল বৃত্ত তৈরি করে, ঢোলের তালে তালে পা ফেলে এগিয়ে যায়। এই দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে দর্শকরা দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখলেও চোখ ফেরাতে পারেন না। ইরানের পাহাড়ি গ্রামগুলোতে নারীদের জীবন অত্যন্ত পরিশ্রমের। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা শুধু ঘরের কাজই করেন না, ক্ষেতের কাজেও সমানভাবে সাহায্য করেন। উল কাটা আর কার্পেট বোনা এই গ্রামের নারীদের বিশেষ দক্ষতা। বিশ্বের সেরা কার্পেটগুলোর অনেকগুলোই তৈরি হয় এই পাহাড়ি গ্রামের নারীদের হাত ধরে। রঙিন সুতো দিয়ে বোনা এই কার্পেটগুলো মাসের পর মাস কঠোর পরিশ্রমের ফল। আর এই কার্পেটই ইরানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই গ্রামগুলোর শিশুদের জগৎ খুবই সরল আর নিষ্পাপ।
খেলনার অভাব থাকলেও তারা আনন্দে থাকে। তাদের খেলার মাঠ হলো খোলা ক্ষেত আর পাহাড়ি ঝাল। কাঠের টুকরো দিয়ে খেলনা বানানো, গলিপথে দৌড়াদৌড়ি করা আর বরফ দিয়ে দুর্গ বানানোই তাদের সবচেয়ে প্রিয় খেলা। অনেক শিশু নিয়মিত স্কুলেও যায়, কিন্তু দূরবর্তী পাহাড়ি গ্রামে স্কুলে পৌঁছানো নিজেই এক বড় সংগ্রাম। প্রতিদিন অনেককেই পাহাড়ি পথ পেরিয়ে স্কুলে যেতে হয়। তবুও তাদের চোখে থাকে স্বপ্ন আর মুখে লেগে থাকে হাসি। পাহাড়ি গ্রামের মানুষের সবচেয়ে বড় গুণ তাদের অতিথিপরায়ণতা। তারা যতটা সহজ সরল, ততটাই অতিথিবৎসল। কোনো অপরিচিত মানুষ যদি গ্রামে আসে, তবে তাকে ঘরে নিয়ে গিয়ে চা, রুটি আর পনির খাওয়ানো যেন এক স্বাভাবিক নিয়ম। গ্রামের বয়োজ্যেষ্ঠরা প্রায়ই বলেন, অতিথি হলো ঈশ্বরের আশীর্বাদ। তাই এই গ্রামগুলোতে কেউ ক্ষুধার্ত থাকবে এমন ভাবনা কারো মনে আসে না। রাতে পাহাড়ি গ্রামের জীবন আরও শান্ত হয়ে ওঠে। যেখানে বিদ্যুৎ নেই, সেখানে জ্বালানো হয় তেলের প্রদীপ। মানুষ আগুন ঘিরে বসে পুরনো গল্প কাহিনী শোনায়। শিশুরা দাদা দাদির কাছ থেকে গল্প শোনে, আর তরুণরা লোকগান গায়। পাহাড়ের ওপর রাতের আকাশ এতটাই পরিষ্কার দেখা যায় যে মনে হয় তারাগুলো যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে। শহরের জীবনে এমন দৃশ্য কল্পনাও করা যায় না। ইরানের পাহাড়ি গ্রামগুলোর আরেকটি বড় পরিচয় হল চারণভূমি। ভোরবেলা যখন সূর্য পাহাড়ের চূড়া থেকে উঁকি দেয়, তখন গ্রামের পুরুষ আর তরুণরা গবাদি পশুর পাল নিয়ে বেরিয়ে পড়ে চারণভূমির দিকে। গরু, ভেড়া আর ছাগল এই গ্রামের জীবিকা ব্যবস্থার মূল ভিত্তি। চারণভূমির দৃশ্য সত্যিই বিস্ময়কর। এক পাশে সবুজ ঢাল, অন্য পাশে বরফে ঢাকা পাহাড়, আর মাঝখানে পশুপালের গলায় ঝুলে থাকা ঘণ্টার মৃদু ঝংকার। এই শব্দগুলো এতটাই মনোরম যে মনে হয় প্রকৃতি নিজেই সুর সৃষ্টি করছে। গ্রামের রাখালরা এই পরিবেশে প্রায়ই গান গাইতে গাইতে তাদের দিন কাটায়। এই গানগুলো শুধু বিনোদনের জন্য নয়, গবাদি পশুদের নিয়ন্ত্রণে রাখারও এক কার্যকর উপায়। প্রত্যেক রাখালের নিজস্ব সুর আর কণ্ঠস্বর থাকে, যা শুনে তার পশুরা তাকে চিনে নিতে পারে। পাহাড়ি গ্রামের খাবার দাবার দেখতে সাধারণ হলেও স্বাদে অসাধারণ। কাঠের চুলায় রান্না করা খাবার, প্রাকৃতিক উপাদান আর খাঁটি দুধ ও মাংস দিয়ে তৈরি পদগুলো কোনো বড় রেস্তোরাঁর খাবারের চেয়ে কম নয়। ডিজি নামের একটি জনপ্রিয় পদ মাটির হাঁড়িতে মাংস, ছোলা আর সবজি দিয়ে ধীরে ধীরে রান্না করা ঝোল। রুটি সঙ্গে পনির, আখরোট আর সবুজ শাকসবজি, এটাই এখানে সবচেয়ে সাধারণ নাস্তা। পাহাড়ি এলাকায় কাঠকয়লার আগুনে কাবাব তৈরি করা হয়। শুকনো ফল যেমন আখরোট, বাদাম, কিশমিশ আর ডুমুর প্রায় প্রতিটি বাড়িতেই পাওয়া যায়। এখানকার নারীরা মশলা আর দই ব্যবহার করে খাবারে বিশেষ স্বাদ এনে দেন। কখনো যদি পাহাড়ি গ্রামে কারোর বাড়িতে খাওয়ার সুযোগ পান, তাহলে নিশ্চিত থাকুন এই সাধারণ খাবারের স্বাদ আপনি বহু বছর ভুলতে পারবেন না। ইরানের পাহাড়ি গ্রামগুলোর বিয়ে শাদির আয়োজন অত্যন্ত রঙিন আর আকর্ষণীয়। এখানে বিয়ে শুধু দুইজন মানুষের মিলন নয়, পুরো গ্রামের জন্যই এক উৎসব। বিয়ের রাতে পুরো গ্রাম আলোয় ঝলমল করে ওঠে। কোথাও ঢোল বাজছে, কোথাও গান গাওয়া হচ্ছে। নারীরা আলাদা বসে গান করেন আর পুরুষরা ঢোলের তালের নাচে মেতে ওঠে। বিয়ের একটি বিশেষ রীতি হলো মিষ্টি বিতরণ। বরযাত্রার আগে গ্রামের শিশুরা বাড়ি বাড়ি ঘুরে মিষ্টি বিলিয়ে দেয়। অনেক সময় বর ঘোড়ায় চড়ে কনের বাড়িতে যায়। বিয়ের দিনে গ্রামের প্রতিটি বাড়ির দরজা অতিথিদের জন্য খোলা থাকে। বাইরে থেকে আসা অতিথিরাও আনন্দের সঙ্গে এই উৎসবে অংশ নেয়। এই বিয়েগুলো কখনো কখনো কয়েক দিন ধরে চলে। অনেক সময় গ্রামের মানুষ পালা করে রান্না করে, যাতে সবাইকে যথাযথভাবে আপ্যায়ন করা যায়। ইরানের পাহাড়ি গ্রামগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, তাদের গল্প আর বিশ্বাসের জন্যও পরিচিত। কিছু গ্রামে মানুষ বিশ্বাস করে পাহাড়ের চূড়ায় জিন বা পরিজের বাস। কোথাও কোথাও পুরনো গাছকে পবিত্র মনে করা হয়, আর মানুষ সেই গাছের নিচে দাঁড়িয়ে প্রার্থনা করে। গ্রামের বয়োজ্যেষ্ঠরা প্রায়ই গল্প বলেন কিভাবে তাদের পূর্বপুরুষরা কঠোর শীত বা যুদ্ধের সময় পাহাড়কে আশ্রয় হিসেবে ব্যবহার করেছিলেন। রাতে যখন সবাই আগুন ঘিরে বসে আর এই গল্পগুলো শোনা যায়, তখন পরিবেশে এক রহস্যময় আবহ ছড়িয়ে পড়ে। পাহাড়ি গ্রামের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো যাতায়াতের কষ্ট। অনেক গ্রামেই আজও জিপ বা বাস পৌঁছাতে পারে না। মানুষকে ঘন্টার পর ঘন্টা হেঁটে উপত্যকার অন্য প্রান্তে যেতে হয়।
শীতকালে এই সমস্যা আরও বেড়ে যায়, কারণ বরফ ধসের ঝুঁকি থাকে। অনেক সময় অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য গ্রামের বাইরে নিয়ে যাওয়াই অসম্ভব হয়ে পড়ে। তবুও বিস্ময়ের বিষয় হলো, এই সব কষ্ট আর সীমাবদ্ধতার মাঝেও পাহাড়ি গ্রামের মানুষ সবসময় হাসি মুখে জীবন কাটায়। বসন্তের আগমনে যখন বরফ গলে যায় আর পাহাড় সবুজে ভরে ওঠে, তখন পাহাড়ি গ্রামগুলোতে শুরু হয় উৎসব আর মেলা। এই মেলাগুলোতে স্থানীয় হস্তশিল্প, ঘোড়দৌড়, সঙ্গীত আর খাবারের নানা স্টল বসে। কুর্দ ও লোর জনগোষ্ঠীর এলাকায় এই মেলাগুলো বিশেষভাবে জনপ্রিয়। মানুষ রঙিন পোশাক পরে ঢোলের তালে তালে ঘণ্টার পর ঘণ্টা নাচে। এই উৎসব শুধু আনন্দের উপলক্ষ নয়, আত্মীয় স্বজন আর বন্ধুদের সঙ্গে দেখা হওয়ারও এক গুরুত্বপূর্ণ সুযোগ। ইরানের পাহাড়ি গ্রামের নারী ও পুরুষ উভয়েই অত্যন্ত দক্ষ কারিগর। এখানকার সবচেয়ে বিখ্যাত হস্তশিল্প হল কার্পেট বোনা। প্রায় প্রতিটি বাড়িতেই কার্পেট বোনার দৃশ্য দেখা যায়। বড় কাঠের ফ্রেমে সুতো বেঁধে নারীরা রঙিন নকশা বুনে চলেন। এই নকশাগুলো প্রায় পাহাড়, ফুল আর পশু পাখি থেকে অনুপ্রাণিত হয়। একইভাবে কিছু গ্রামে কাঠের বাসন, তামার সামগ্রী আর হাতে করা সূচিকর্ম খুবই জনপ্রিয়। এই সব শিল্পকলা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে এবং আজও জীবন্ত রয়েছে। ইরানের পাহাড়ি গ্রামগুলো শুধু মানুষের জীবনযাত্রার জন্যই নয়, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অতুলনীয়। প্রায় প্রতিটি গ্রামের কাছেই রয়েছে ঝর্ণা আর প্রস্রবণ। সেগুলোর পানি এতটাই স্বচ্ছ আর ঠান্ডা যে বোতলজাত পানীয় যেন তার কাছে হার মানে। কিছু এলাকায় রয়েছে ঘন বন, যেখানে হরিণ, ভালুক আর নানা বন্য প্রাণীর দেখা মেলে। রাতে যখন চাঁদের আলো পাহাড়ের গায়ে পড়ে, তখন মনে হয় যেন রূপালী চাঁদনি বরফের উপর ছড়িয়ে পড়েছে। এই দৃশ্যগুলো দেখে মনে হয়, যদি পৃথিবীতে কোথাও স্বর্গের থেকে থাকে, তবে তা হয়তো এই গ্রামগুলোর আশপাশেই। পাহাড়ি গ্রামের মানুষ অত্যন্ত দৃঢ়চেতা। তীব্র তুষার ঝড়ের মধ্যেও তারা সাহসের সঙ্গে জীবন কাটায়। যখন রাস্তা বন্ধ হয়ে যায়, তখন গ্রামের মানুষ একে অপরের পাশে দাঁড়ায়। কেউ কারো বাড়িতে আটা পৌঁছে দেয়, কেউ জ্বালানি নিয়ে আসে। এই সম্মিলিত জীবনধারাই তাদের শক্ত করে তোলে। সম্ভবত এই কারণেই পাহাড়ি গ্রামের মানুষ শহরের মানুষের তুলনায় বেশি সাহসী আর পরিশ্রমী বলে মনে করা হয়। ইরানের পাহাড়ি গ্রামে ধর্মীয় ও আধ্যাত্মিক জীবনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি গ্রামেই ছোট ছোট মসজিদ আর ইমামবাড়া দেখা যায়। রমজান মাসে মানুষ রোজা রাখে, আর ঈদের দিন সবাই একসঙ্গে নামাজ আদায় করে। কিছু গ্রামে ধর্মীয় রীতিনীতির পাশাপাশি সুফি সাধকদের মাজারও রয়েছে। মানুষ সেখানে গিয়ে প্রার্থনা করে আর প্রদীপ জ্বালায়। এই আধ্যাত্মিক পরিবেশ গ্রামের আবহকে আরও শান্ত আর স্নিগ্ধ করে তোলে। বন্ধুরা, রাতের অন্ধকার নেমে এসেছে। ইরানের পাহাড়ে লুকিয়ে থাকা এই ছোট্ট উপত্যকাটি এখন তারার সাগরের নিচে ঢাকা পড়েছে। চারদিকে এমন নীরবতা যেন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়েছে। মাঝে মাঝে শুধু শোনা যায় কুকুরের ঘেউ ঘেউ কিংবা হাওয়ায় দুলে ওঠা গাছের ডালপালার মৃদু শব্দ। দিনের বেলা যারা মাঠে ঘাটে কঠোর পরিশ্রম করেছে, সেই গ্রামের মানুষগুলো এখন নিজেদের ঘরে প্রদীপ জ্বালিয়ে শান্ত রাত কাটাচ্ছে। পুরুষ বয়োজ্যেষ্ঠরা আগুনের চুলোর পাশে বসে গল্প বলছেন, নারীরা ঐতিহ্যবাহী কার্পেট বুনছেন, আর শিশুরা ঘুমের উপত্যকায় যাওয়ার আগে বয়স্কদের ঘিরে জড়ো হয়েছে। এই দৃশ্যটা যেন কোনো পুরনো গল্পের বই থেকে বেরিয়ে এসে বাস্তবে চোখের সামনে হাজির হয়েছে। কিন্তু দর্শক, এই গ্রামের জীবন যতটা শান্ত আর সুন্দর মনে হয়, ততটাই কঠিনও বটে। শীতের রাতে যখন বরফের স্তর বাড়ির ছাদ পর্যন্ত পৌঁছে যায়, তখন দিনের পর দিন মানুষ ঘরের ভেতরই বন্দী হয়ে থাকে। খাবারের জন্য গ্রীষ্মকালে জমিয়ে রাখা শস্য আর শুকনো খাদ্যই তখন তাদের একমাত্র ভরসা। একজন স্থানীয় বৃদ্ধ আমাদের বলেছিলেন, এখানে জীবন সহজ নয়, কিন্তু আমরা পাহাড়ের সন্তান। পাহাড়ের কঠোরতাই আমাদের শক্ত করে তোলে। বন্ধুরা, এই কথাটাই এই গ্রামের মানুষের আসল পরিচয়। তারা আধুনিক সুযোগ সুবিধা থেকে দূরে থাকলেও শান্তি আর সাহসের সমুদ্রে ভর করেই বেঁচে থাকে। এখন আসুন আপনাদের সেই গোপন কথাটি জানাই, যা এখানকার মানুষ সাধারণত প্রকাশ্যে বলে না। এই গ্রামে প্রতি বছর একটি বিশেষ মেলা বসে, কিন্তু তা কোনো সাধারণ মেলা নয়। রাতের অন্ধকারে পাহাড়ি চারণভূমিতে গ্রামের সব মানুষ একত্রিত হয়। সেখানে ঢোল বাজে, ঐতিহ্যবাহী নাচ হয়, তারপর শুরু হয় প্রার্থনার এক দীর্ঘ পর্ব। তাদের বিশ্বাস, এই সমাবেশ সম্পন্ন হওয়ার পরই পরবর্তী বছর সুখ, সমৃদ্ধি আর পর্যাপ্ত বৃষ্টি নিয়ে আসে।
বাইরের দুনিয়ার কাছে এটি হয়তো শুধু লোককথা, কিন্তু গ্রামের মানুষের কাছে এটি বিশ্বাসের মতোই পবিত্র। বন্ধুরা, যদি কখনো আপনি এই গ্রামে যান, তাহলে মনে রাখবেন আপনাকে যে প্রথম উপহারটি দেওয়া হবে তা হলো গরম চা। কিন্তু এই চা সাধারণ নয়, এতে থাকে নানা ভেষজ গাছ, পাহাড়ি উদ্ভিদ আর সুগন্ধি পাতা, যার ঘ্রাণে পুরো ঘর ভরে ওঠে। তার সঙ্গে শুকনো এপ্রিকট আর বাদামও পরিবেশন করা হয়। এখানে অতিথিপরায়ণতা শুধু একটি রীতি নয়, বরং বিশ্বাসেরই অংশ। আরেকটি বিষয় আমাদের সবচেয়ে বেশি অবাক করেছে। গ্রামের কিছু মানুষ আজও বিশ্বাস করে যে পাহাড়ের কোথাও একটি প্রাচীন ধন লুকিয়ে আছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রচলিত আছে এই কাহিনী। একসময় যুদ্ধের দিনে এক প্রাচীন কাফেলা তাদের ধন সম্পদ এখানে মাটির নিচে পুঁতে রেখেছিল। অনেকেই সেই ধন খুঁজতে বেরিয়ে পড়েছিল, কিন্তু আর ফিরে আসেনি। এটা সত্য নাকি নিছক গল্প তা কেউ জানে না। তবে গ্রামের বয়োজ্যেষ্ঠদের মুখের মৃদু হাসি দেখে মনে হয় তারা যেন এই রহস্যটা জেনে শুনেই আড়াল করে রেখেছেন। দর্শক, ইরানের এই পাহাড়ি গ্রামগুলোর জীবন আমাদের শেখায় যে শান্তি, ভালোবাসা আর শিকড়ের সঙ্গে যুক্ত জীবনই আসল সম্পদ। তারা আধুনিক আরামায়েশ থেকে বঞ্চিত হলেও হৃদয়ে তারা সত্যিই ধনী, আর এই হৃদয়ের প্রাচুর্যই হলো আসল সুখ। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। নিচে কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।